Hey guys, welcome to Lava Blog. আজকের নতুন ব্লগে তোমাদের নতুন রেসিপি শেয়ার করতে চলেছি। তো রেসিপির সঙ্গে আছে আজকের নতুন রেসিপির নাম হচ্ছে মুরগি। তো মুরগি খেতে কেমন লাগে অবশ্যই তোমরা জানো। তো মুরগিটা দেখে আসি, চলো যে একবার। একটি করে চিকেন ভাজতেছি, করে দিয়ে দিচ্ছি। করে দিয়ে দিচ্ছি। করে হালকা করে উল্টায় দিতেছি, দেখি ভাজা হয়েছে কিনা। এক পিস করে দেখেন আমাদের মাংস ভাজা। তো মাংসের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। আরবার কিছু কিছু মহিলা আছে আমার নামে অনেক রকমের খারাপ খারাপ কথা বলে, কিন্তু মহিলারা বুঝে কি ওদের স্বামীকে নিয়ে আমি ফিল করি, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। কিছু কিছু মহিলার গায়ে লাগতে পারে যে এগুলো বলছি আমি, তো ওরা মনে করে যে ওদের কালচার যেরকম আরেকজনকে সেরকমই ভাবে। তো মাংসর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এবার দেখতে পারবেন যে এইগুলো উঠে ফেলতেছে বাটিতে। তারপরে এগুলোর ময় মশলা ঢালবে, তারপর এটা রান্না শুরু হবে। তো তখন আমরা চলে যাই। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছে, তারপর আমি আদাটা দিয়ে দেব। এবার আদা তো দিচ্ছে বলেন, আদা মানে দিয়ে দিবে। তো আপনিও কিছু বলুন, থাক বলার লাগবে না। আদা বাটাটা দিয়ে দিয়েছে। এখন আমি লাইরে দিব। চুলায় গ্যাস থাকার কারণে রান্নাটা অনেকক্ষণ ধরে হচ্ছে, আর আমি ভিডিওটা কেটে আপনাদের জন্য শর্ট করে বানিয়ে দিব। তো দিয়ে দিল হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি, কালারটা সুন্দর হতে হবে। এবার দিচ্ছি লঙ্কা, লাল মরিচের গুঁড়া। এবার দিবে জিরা বাটা। জিরা বাটা দিয়ে দিচ্ছি। তারপর দেব ধনিয়ার গুঁড়া। তো এবার দিয়ে দিবে বলে ধনিয়ার গুঁড়া। তারপর দিব আমি এখন লবণ। আমি লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছে, পানিটা দিয়ে দিল। এখন এটা কষাতে হবে মশলাটা। এটা ভালো করে কষাই নিই, তারপরে এটা মাংসটা দিয়ে দিতে হবে। মাংসটা ভালো করে কষায় তারপর আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। ঢেলে দিচ্ছি। তো দিয়ে দিল সবগুলো মাংস, এখন কড়াইতে দিয়ে দিল। ভালো করে এটাকে লাইরে দিব। মশলাটাকে ভালো করে এটা মেখে নিয়ে দিচ্ছি। মেখে ভালো করে এটা দিয়ে তারপর আমি ভালোভাবে এটাকে মশলাটাকে মেখে নিয়ে দিচ্ছি। মেখে দিয়ে ভালো করে এটাকে নেড়ে দিতে হবে। রসুন আছে, এটা দিয়ে দিতেছি, রান্নার ফ্লেভারটা যেন সুন্দর হয়। আমি এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে এটাকে এখন আমি নেড়ে দেব। নেড়ে দিয়ে ভালো করে মাখাবো। মাখানোর পরে দিয়ে আমি আলুটাকে ছেড়ে দেব। তো তোমরা দেখতে পাচ্ছ মাংসটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিবে মাংসের উপরে আলু। আলু দিয়ে এখন আমি আবার নেড়ে দিব। নেড়ে দেওয়ার পরে মশলাটা ভালো করে আলুর সাথে ম্যাচিং হতে হবে। ম্যাচিং করে আমি এখন 5 মিনিট পরে আমি তাকে ঝোলটা দিতে হবে, যাতে এটা আরো ভালো মতন সুস্বাদু হয়ে থাকে। এবং আজকের ভিডিওতে কেউ লাইক না দিয়ে যাবেন না।
আমার অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলোটা দিয়ে রাখবেন, আর বেশি বেশি করে মানুষদের কাছে শেয়ার করে দিবেন ভিডিওটা, যাতে আবারও নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে দ্রুতই চলে আসে। এখন আমি এটাকে লাইড়া দিতেছি, লাড়ার পরে আমি এখন এটাকে ঝোল দিয়ে দিতেছি পরিমাণ মতো। ঝোলটাকে এখন আমি ঢেলে দিচ্ছি, দিয়ে এখন আমি ঢেকে দিব যাতে এটা ভালোভাবে হইতে থাকে। হ্যাঁ, আমি এটাকে ভালোভাবে নেড়ে দিচ্ছি, নেড়ে দেওয়ার পর এখন ঢেকে দেব। ঢাকার পরে কিছুক্ষণের মধ্যে তরকারিটা হয়ে যাবে, তারপরে জিরা বাটা দিয়ে গুঁড়া করে নামিয়ে ফেলবো। এখন আমি সরাটাকে দিয়ে ঢেকে দিচ্ছি। তো সরানোর পরে আমরা চলে আসি। দেখতে পাচ্ছেন কড়াইতে এবং সব কিছু রেডি করে এখন দেখছেন যে কেমন লাগছে। তো এবার এটাকে পরিবেশন করে দেখাবো। মাংসটা দেখতে তো সুন্দরই লাগছে। গাইস, অনেকক্ষণ বাদে আমাদের রান্নাটা শুরু হয়ে গেছিলো এবং শেষ হয়ে গেছে। তো দেখতে পারবেন যে এইবার পরিবেশন করার পরে রান্নাটা কেমন লাগে আর খেয়ে দেখাবো। চলেন দেখে আসি। তো কেউ আগেই বলে দিচ্ছি, কেউ মাইন্ড করবেন না, এইভাবে পরিবেশন করছি। অবশ্যই লাইক এবং ফলোটা করে দিবেন প্লিজ তোমাদের।